গত এক বছরে সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি হয়েছে বাংলাদেশের অস্ত্র ভাণ্ডার। সামরিক খাতে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব প্রতিরক্ষা সরঞ্জাম। সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসিতে এদেশের সামরিক খাত নিয়ে বিশদ প্রতিবেদনে বিমান, যুদ্ধজাহাজ ও অস্ত্রের সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। বলা হয়, এসব সরঞ্জাম আমদানিতে বাংলাদেশ একসময় চীন নির্ভর হলেও এখন বাজেট বাড়ায় বিক্রেতা দেশের পরিধি বেড়েছে। সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদনে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামরিক খাত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, 2024 সালে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ 145টি দেশের মধ্যে 37তম স্থানে রয়েছে, যা 2023 সালে 40তম স্থান থেকে উন্নতি করেছে। 2023-24 অর্থ বছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকার জানিয়েছিল, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রাশিয়া, চীন, তুরস্ক, ভারত সহ উন্নত সমরাস্ত্র উৎপাদনকারী দেশগুলো থেকে অস্ত্র সংগ্রহ করছে। আগে অস্ত্র আমদানির ক্ষেত্রে চীনের উপর বাংলাদেশ অনেক বেশি নির্ভরশীল থাকলেও বর্তমানে তুরস্ক সহ আরও কয়েকটি পশ্চিমা দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI জানায়, 2009 থেকে 2023 সাল পর্যন্ত অস্ত্র আমদানির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের মধ্যে 28তম অবস্থানে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর ভাণ্ডারে রয়েছে 212টি বিমান, 73টি হেলিকপ্টার, 40টি ড্রোন, 2টি সাবমেরিন, 117টি নৌযান, 320টি ট্যাঙ্ক, 464টি রকেট লঞ্চার এবং 77টি কামান। এছাড়াও তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান এবং মাইন সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করেছে বাংলাদেশ। ফোর্সেস গোল 2030-এর অধীনে সামরিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ তার অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে। চীনের অস্ত্র তুলনামূলকভাবে সস্তা হওয়ায় আগে প্রধান সরবরাহকারী ছিল চীন, তবে সাম্প্রতিক সময়ে পশ্চিমা অস্ত্র ক্রয়ের সামর্থ্যও বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থ বছরে প্রতিরক্ষা বাজেট প্রায় 42,000 কোটি টাকা, যা 2023-24 অর্থ বছরের 38,000 কোটি টাকার বাজেট থেকে বেড়েছে। জবাবদিহি ডেস্ক রিপোর্ট।